আসসালামু আলাইকুম। আমি মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেন করছি? যে আজকে দেরিতে হলেও আমার এখানে আসার সুযোগ হয়েছে। আমার বাসায় সিনাপসের 2টা বই আছে। এই বই দুটো হলো এসবি এর উপরে, সিঙ্গেল বেস্ট অ্যান্সারের উপরে। তো বইটা আমার মেয়ে, ও পেডিয়াট্রিশিয়ান, ও আমাকে প্রেজেন্ট করেছে। তো দেখলাম যে ওই বইয়ের ভিতরে যে কন্টেন্টস আছে তার একজন অথরশিপ লিস্টে সেও একজন আছে, নাবিলা তাবাসসুম। ও এর সাথে কাজ করতো এখানে। তো এখানে আমার পরিচিত ছাত্রছাত্রী অনেক আছে। আমার কাছে একটা রিয়ালাইজেশন আসছে, আই এম সো আনফর্চুনেট that I did stay delayed for last 8 years, 7-8 years. আমি কেন এখানে আগে আসলাম না? আজকে আমার মনে হচ্ছে যে আমি যদি এই টিচিং প্রোগ্রামের সাথে আমিও ইনভলভ হতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আমার অনেক ভালো লাগতো। এটা আমার একটা প্রস্তাব। ইফ ইউ কনসিডার মি দিস ওল্ড জেন্টলম্যান বলছি, I am ready to. Right at this moment, I am involved in teaching program in Armed Forces Medical College, Ibrahim Medical College, and many other medical colleges in Bangladesh. তো সেখানে একটা অংশ হিসেবে ঢাকায় থেকে যদি এরকম একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকতে পারি, তাহলে জীবনের মূল্য কোথায়? নামটা অত্যন্ত চমকপ্রদ, সিনাপস মানে হলো বন্ধন। কিসের মধ্যে বন্ধন? নিউরনের মধ্যে বন্ধন। তা যে নামটা দিয়েছে সেই নামের সাথে এই প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ যেটা, সেই কর্মযজ্ঞের একটা ভীষণ মিল আছে। এখানে যারা এই প্রতিষ্ঠানকে চালাই নেওয়ার জন্য সামনে যাচ্ছে তারও ব্রেন, আর যারা এখানে আসছে তারও ব্রেন। তো এই দুইটা ব্রেনের ভিতরে যে সংযোগ তৈরি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের জগতে মেডিকেল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে একটা বিপ্লব তৈরি হয়েছে। আমি মনে করি, আমি আজকে মনে করছি, আমি নোমানের সাথে কথা বলছিলাম। নোমান 58-এর ছাত্র। Once upon a time I had the opportunity and I could remember the name of my students. আমি ঢাকা মেডিকেল কলেজে ব্যাচকে 39 থেকে 68 পর্যন্ত ছাত্রদের সাথে মেশার সুযোগ হয়েছে। তো অনেকের নাম মুখস্থ ছিল, এখন অনেকটা মনে থাকে না। তো যাই হোক, তো আমি যে কথাটা বলছিলাম যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে বিশাল একটা ভূমিকা এই প্রতিষ্ঠান পালন করে যাচ্ছে, এবং আই উড লাইক টু অফার মাই সিনসিয়ার কংগ্রেচুলেশনস। আজ থেকে 2018 কি 19 সালে, 17 কি 18 সালে সাইদ হলো K66 ব্যাচের একটা ছেলে, 66। আমি তখন বার্ডামে কাজ করি। আমার কাছে আসলো যে স্যার, একটা অনলাইন মেডিকেল স্কুল করতে হবে। তা আমি ওকে বললাম যে অনলাইন মেডিকেল স্কুল এটা আবার কি? তো আমাকে বোঝাইলো। তো আমাকে বিভিন্ন কিছু প্রোগ্রামে আমাকে নিয়ে গেল, আমিও গেলাম। পরবর্তীকালে সাইদের সাথে আমার নানা ব্যস্ততার ভিতর দিয়ে আমি আর ওইটার সাথে সংযোগ থাকতে পারলাম না। পরে মোজাম্মেলকে বললাম যে মোজাম্মেল, তুমি একটু লুক আফটার করো। মোজাম্মেল আমার 1 বছরের জুনিয়র, ও ঢাকা মেডিকেল কলেজের। তো মোজাম্মেল হলো 35 ব্যাচের, আমি 34 ব্যাচের ঢাকা মেডিকেল কলেজে। তো ভাই, আপনারা এই প্রতিষ্ঠানে আসছেন, আপনারা শিখছেন, আপনারা নিজেদেরকে এনরিচ করছেন, এবং উদ্দেশ্য কিন্তু একটাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলা আমাদের কাছে
আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা কারণের জন্যই। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যেটুকু রিয়েলাইজ করতে পারছি সেটা হলো কাজ একটাই, মানুষের সেবা করার জন্য। এবং এই মানুষের সেবার ভিতর দিয়ে আল্লাহকে, সৃষ্টিকর্তাকে কাছে নিয়ে আসা, কাছে যাওয়া। তো আজকের প্রেক্ষাপটে আমি আমার অবজারভেশন সেটা হলো যে আমাদের মেডিকেল এডুকেশনের 3টে স্তম্ভ। একটা হলো নলেজ, একটা হলো স্কিল, আর একটা হলো অ্যাটিটিউড। নলেজ আমাদের কিছু আছে, কিন্তু স্কিল আস্তে আস্তে ডিটোরিয়েট করে যাচ্ছে। করে যাচ্ছে। আমরা এখন অনেক সময় ক্লিনিক্যাল স্কিল ডেভেলপমেন্টে আমরা এনগেজড হই না, ফাঁকি পেয়ে যাই। আর 3 নম্বর ছিল অ্যাটিটিউড। অ্যাটিটিউড হলো কোড অফ কন্ডাক্টস, আমরা মানুষের সাথে কিভাবে ব্যবহার করি। একটু আগে কামরুল আমার পুরনো ছাত্র, বিখ্যাত কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন, ও যে জিনিসটা বলছিল যে মানুষ আসে আমাদের কাছে কেন আসে, একটা জিনিস আসে, তার অসুস্থতা নিয়ে আসে। কি নিয়ে আসে? অসুস্থতা নিয়ে আসে। সে যে অসুস্থতায় ভুগছে, তার ফলাফল কি হবে, কি চিকিৎসা হবে, এটা নিয়ে সে টেনশনে থাকে। দ্বিতীয় যে টেনশন সেটা হলো যে তার কথা কেউ শোনে না। ডাক্তারকে যে সমস্ত ডাক্তারের কাছে গেছে তারা তার কথা সিনসিয়ারলি শোনে না। যখনই সে তার হিস্ট্রি বলতে যায়, কাগজপত্রগুলো দেখাতে যায়, তখন বলে এগুলো রাখেন। তাহলে মানুষ তার মনের কষ্ট নিয়ে দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে। কারণ কি? কষ্টের কথা মানুষকে বললে কষ্ট বাড়ে না কমে। সে কষ্ট থেকে কমে, কষ্ট কমাতে পারে না। আর 3 নম্বর হলো চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি। এই 3টে জিনিস নিয়ে আমাদের কাছে আসেন। আমার একটাই রিকোয়েস্ট হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সোসাইটির থেকে, আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে দেখেন এডুকেশন নাই। সেই প্রেক্ষাপটেতে আমরা এইখানে এসে আমরা এখানে কিছু শিখতে পারছি, জাস্ট টু ডেভেলপ আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে তৈরি করার জন্যে, তাই না? এই তৈরি করার জন্যে আমরা কেমনভাবে তৈরি করব যাতে করে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেইটা যাতে আমরা পালন করতে পারি। আমি কি বোঝাতে পারছি? এবং সেটা করবেন কি করে? আপনাকে সার্ট দিতে হবে, সার্ট দেওয়ার মানসিকতা দিতে হবে। কি সার্ট দিবেন, এইটি হলো প্রশ্ন। সার্ট দিলে আপনার ক্ষতি হবে? ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। মানুষের বাঁচার জন্য অনেক কিছু দরকার নেই তো, মানুষের বাঁচার জন্য অনেক কিছু দরকার নেই। কোভিডের সময় আমরা তো দেখেছি যে কোনো সময় মারা যেতে পারি, তাই না? তো সেই সময় আমরা দেখছি না লাইফস্টাইল, তো বাঁচার জন্য কিছু দরকার নেই। তো সেই জন্য আমি বলছি যে আজকে আমরা যদি খেয়াল করি, আমরা দেখি আমাদের বাজারে অনেক প্রেসক্রিপশন আছে, লটস অফ প্রেসক্রিপশন। আপনি যার কাছে যান একটা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে, and that contains 8 or 9 drugs having no diagnosis. কি নাই? ডায়াগনোসিস নাই। এটা আপনারা খেয়াল করেন, আমরা খেয়াল করি এটা। ডায়াগনোসিস নাই, তাহলে চিকিৎসাটা কিসের? আর্গুমেন্টস নাই, কোনো আর্গুমেন্টস নাই। তাহলে মানুষ তো জানতে চায় তার কি সমস্যা হয়েছে। জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব কি হয়েছে আমার? আপনি ওষুধ খান ভালো হয়ে যাবেন, তো হয়েছে এটা কি? এটা তো পায় না। আমরা এইটুকুই সহজ যদি ডেভেলপ করি, আমি বুঝলে বলবো যে আমি বুঝি, আমি না বুঝলে বলবো যে আমি বুঝি না। তাতে বলে যে তাতে তো তোমার রোগী কমে যাবে, অনেক আয় কমে যাবে। আয় কমে না, আয় কোনোদিনই কমে নাই। মানুষ চায় আস্থাভাজন একজন মানুষ। যে মানুষটা আপনার কাছে আমার কাছে আসে, সে চাই আস্থার লোক, যে সত্যকে সত্য বলতে পারে, না জানলে বলতে পারে যে আমি বুক ভরে সব সাহসের সাথে বলতে পারে, যাতে কোনো কিছু কমে না। তো তোমরা আমি 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 যে কথাটা বলতে চাচ্ছি যে তোমরা তো একটা সময় অনেক বড় ডাক্তার হওয়ার
পথের মধ্যে চলে এসছো। আর একটু সামনে গেলে দেখবা যে এই বৈতরণী পার হয়ে গেলে সবাই এক একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আল্লাহ তাআলা সবাইকে বিশেষজ্ঞ চিকিৎসক করুন, দোয়া করি। শুধু দুটো তিনটে কথা বলে যাই। তার একটা হলো যে কথাটা আমরা বলছিলাম টু হেল্প পিপল, তাতে আমাকে না খেয়ে থাকতে হবে না। বিশ্বাস করেন, এই দেশের প্রেক্ষাপটে কেউ যদি ডাক্তার হয় তাকে কোনো দিন একবেলা না খেয়ে থাকতে হবে না, তার চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না। ওরে ও তো টেকনিক্যাল লোক, হি ইজ টেকিং কেয়ার অফ ইল পিপুল, মানে অসুস্থ মানুষের সেবার জন্য আসে। তাহলে আমরা চেষ্টা করি, আমরা যদি এই চেষ্টাটাই করি যে আমার কাছে যে কোনো মানুষ যেখান থেকেই আসুক না কেন, অ্যাটলিস্ট আই উইল বি ট্রাইং মাই সেলফ টু রিচ দ্য ডায়াগনোসিস। আমি না পারলে আরেকজনের কাছে পাঠাই, তার সাথে যোগাযোগ করে দিই। আনটিল আনলেস আপনি মানুষকে ধোঁকা দিতে পারবো না, মানুষকে ধোঁকা দিয়ে কেউ আগাতে পারবে না। এই কনসেপ্টটা আমরা এই এডুকেশনের সাথে সাথে আমি নেয়ার উপর আমি জোর দিতে চাই। ঠিক আছে। 2 নম্বর হলো আমাদের মানুষ যা ভয় কথা বলেন আমাদের সাথে, যে আবার কি বলতে কি বলে ফেলে, নানান একটা ঝামেলার মধ্যে পড়ে। আমরা কি রুগীদের সাথে একটু ইজি হলে অসুবিধা কি? একটু ইজি হও, যে ভাই বলেন আপনার কথার সঙ্গে, সময় নষ্ট হবে। 10টার জায়গায় 6টা রুগী দেখলে অসুবিধা কি আছে? অসুবিধা নাই তো, একদিক থেকে না একদিক থেকে উপর আল্লাহ এটা মিলাই দিবে, অসুবিধা নেই। আর 3 নম্বর হলো যে যেখানে যেভাবেই আছে একটু সহায়তার হাত বাড়িয়ে দেওয়া, এটা গেল পেশেন্ট কেয়ারের দিকে। দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো ইউ নিড টু বি আপডেটেড থাকতেই হবে। আপডেটেড না থাকলে এই কম্পিটিশনের জগতে আমরা টিকে থাকতে পারবো না। তো সেই আপডেটিংটাও করার জন্যে আমার মনে হয় যে সিনাপস এই প্রতিষ্ঠান যেভাবে গাইড দিয়ে যাচ্ছে তার সাথে থাকা। এখানে একটা লেকচার এক সময় শুনলাম যে লেকচারের লাস্টে পরীক্ষার পারপাসে কি লাগবে সেইটুকু বলে দেওয়া একটা বলছিল, একটা মেয়ে বলছিল। তাই আমি ওর সাথে একটু দ্বিমত পোষণ করি আর কি। কারণ এটা হয় না, কারণ এটা একটু হলিস্টিক অ্যাপ্রোচ না হলে আমি যে প্রবলেমগুলো নিয়ে ডিল করবো সেটাকে আগানো মুশকিল হয়ে যায়। আর 3 নম্বর হলো রিসার্চ, এই গবেষণার সাথে থাকতেই হবে। আর এখনকার তো সিচুয়েশন অনেক ভালো। কালকে একটা ছাত্র আমাকে জিজ্ঞেস করছে যে স্যার, আপনারা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলেন, আপনারা যখন ক্লিনিক্যাল সাইডের স্টুডেন্ট ছিলেন, তখন আপনারা পিডিয়াট্রিক্সের কোন বই পড়তেন? তাই বললাম যে আমরা তখন কোনো বই পড়তাম না, আমরা তখন আমাদের টিচাররা যে লেকচার দিতেন সেইগুলো লিখে সেইগুলো নিয়ে পড়তাম। তো কোশ্চেনটা হলো এখন বই পুস্তক অনেক আসছে, ঠিক আছে, তো আমরা একটু আপডেটেড থাকবো। আমার মনে হয় যে আর আপনাদের উপদেশ কিছু দেব না, শুধু একটা জিনিসই আমার বলা, সেটা হলো এই প্রতিষ্ঠান দিনের পর দিন যুগের পর যুগ বেঁচে থাকুক, সামনের দিকে এগিয়ে যাক, এবং অগণিত ছাত্রছাত্রী যারা এই ওশানের ভিতরে হাবুডুবু খাচ্ছে তাদের পাশে এসে দাঁড়াক, এবং সেই পাশে দাঁড়ানোতে আমিও আমাকে যদি নেয় ওরা ইয়ং তো, যদি আমাকে ডাকে, আই এম রেডি টু পার্টিসিপেট অ্যান্ড টু হেল্প ফ্রম মাই সাইড। আমি আর কথা বলাচ্ছি না, কারণ হলো সবাই উসকুস করছে, মনে হয় অন্য কিছুর জন্যে। তো সবাইকে অশেষ ধন্যবাদ, এবং আমাকে ডাকার জন্যে। এবং আমাকে সাইফুল ফোন করছিল টাঙ্গাইল থেকে। তো সাইফুল ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্টস। ও কেস 57, তুমি 57। ওর একটা গল্প বলে শেষ করে দিই। সাইফুল যেদিন আমার ওখানে ইন্টার্নি করে, তখন আমি ওর প্রথম দিন, সাইফুল আমার একটা রাগী ছিলাম বেশি, তাই না? প্রথম দিন বলছি যে খাওয়া দাওয়া পরে, আগে কাজ তারপরে।
তো একটা রুগী নিয়ে আসছে, এই রুগীটি হলো মাল্টিপল জয়েন্ট পেন, ঠিক আছে। তো রুগীটা নিয়ে আসার পরে তো আমরা খুবই পরীক্ষা নিরীক্ষা করছি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করছি, কিন্তু কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। সবাই ডায়াগনোসিস হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস যত রকম পরীক্ষা আমরা করি, সব পরীক্ষা নেগেটিভ আসে, কোনোভাবেই মিলানো যাচ্ছে না, চিকিৎসাও দেওয়া যাচ্ছে না। আর আমাদের কথা ছিল যে আমরা ডায়াগনোসিস না পৌঁছে আমরা চিকিৎসা দেব না। তো তারপরে করতে করতে ভালো করে হিস্ট্রি নিলাম, পেরিফেরাল ব্লাড ফিল্ম এগুলো যা যা আছে সবগুলো ভালো করে অ্যানালাইসিস করলাম, কারণ আমরা ওইগুলো দেখি না তো ভালো করে। একটা টিউটোটাল কাউন্টে ফেলাই দিই, এগুলো দেখি না। ভালো করে দেখা গেল যে পেরিফেরাল ব্লাড ফিল্মের ভিতরে ওরা বলছে কিছু সিকল সেল লাইক আছে, এবং সেই ডায়াগনোসিসটা সাইফুল করেছিল আমার মনে আছে, এবং দ্যাট হ্যাড এ ভেরি স্ট্রং গ্র্যান্ড প্রেজেন্টেশন ইন দ্য গ্যালারি 1 ঢাকা মেডিকেল কলেজ। হ্যাঁ, তো আমি বলছি যে কোনো কিছুই ফেলনা না, যা কিছু আসুক না কেন আমরা ভালো করে লুক করি, এবং আমরা রিয়েলাইজ করবো হোয়েন এভার উইল বি পেশেন্ট অ্যান্ড উইল বি গোয়িং টু অ্যানাদার ডাক্তার। তা সবার জন্য অনেক শুভকামনা। আমার এই অসংলগ্ন কথা তোমাদের সামনে কিছু বললাম, তো তোমরা অনেক বড় ডাক্তার হবা এবং এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা বিপ্লব আসবে, এ কামনা করি, এবং সে কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।